الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله والصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله والصلاة والسلام عليك يا رسول الله. الصلاة على النبي والسلام على الرسول الشفيع الأبطحي ومحمد عربي بلغ العلا بكماله كشف الدجى بجماله والحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যে মানিককুন্না যুব সমাজের উদ্যোগে এবার লেখা দেখছি 37তম, তাই না? মাশাআল্লাহ। এই মুর্দগানের ইসালে সাহাবের মাহফিল আমরা এখানে উপস্থিত হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত সভাপতি আমার ভাই জনাব আলহাজ ইমরান উদ্দিন সাহেব, চেয়ারম্যান 5 নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন এবং অন্যান্য ওলামায়ে কেরাম, বেরাদরান ইসলাম, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে আমরা এই শীতের মধ্যে এবং এই দুর্যোগময় পরিস্থিতিতে আল্লাহ রসুলের জন্য একটু সময় বসতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ জাল্লা শাআনুহু অশেষ শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত মায়া করে তার হাবিবের উম্মত বানিয়েছেন, আলহামদুলিল্লাহ। এবং হাবিবের বাসায় আল্লাহ তাআলা আমাদেরকে তার কালাম শুনিয়েছেন, পাঠিয়েছেন এবং আমাদেরকে মায়ার সাথে আল্লাহ আহ্বান করেছেন, সুবহানাল্লাহ। এই যে উনি তিলাওয়াত করলেন এবং আমিও তিলাওয়াত করলাম, এখানে আল্লাহ কত জায়গায় বলেছেন ওয়াবাশশিরিল মুমিনিন, মুমিনদেরকে শুভ সংবাদ দাও, সুবহানাল্লাহ। আল্লাহ আপনার যদি কোনো রাষ্ট্রের ডিসির কাছ থেকে একটা যদি কেউ একটা সার্টিফিকেট পায়, যেমন একটা পুরস্কারের ঘোষণা পায়, মানুষ খুশি হয় কিনা? খুশি হয়। ফেসবুকের যুগে মানুষ এটা আবার পোস্ট করে যে আমি একটা পুরস্কার পাইছি, নাকি? তো আল্লাহ বলতেছেন কাদের জন্য শুভ সংবাদ। এই যে আয়াতের আলোকে আমি দু একটি কথা বলার চেষ্টা করব এবং তার আগে আমি শুকরিয়া আদায় করি, যদি এভাবে আমি বলার অভ্যস্ত না, কিন্তু আমার কাছে একটু আশ্চর্য লাগছে যে এত বছর থেকে এখানে এই প্রোগ্রামটা হয়, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহ। এবং যুব সমাজের উদ্যোগে বলা হচ্ছে, তো এখানকার যুবকরা যে আল্লাহ রসুলের পথে এগিয়ে এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আল্লাহ তাদেরকে উত্তম জাযা নসিব করুক, আল্লাহুম্মা আমিন। এবং আপনাদের এই এলাকাটা আমাদের অনেক আগের পরিচিত, অনেক আগে থেকে এখানে দারুল কিরাত আছে, তাই নয় কি? এবং হযরত সাহেবগুলার এখানে বিচরণ আছে। বেশিরভাগ মানুষ আমার দাদা সাহেবের সাথে তাল্লুক রাখেন। এখানে আসলে আরেকজন মানুষের কথা মনে হয় যিনি আমাদের সংগঠনের জন্য রক্ত দিচ্ছেন এবং অল্প বয়সে মারা গেছেন, তার জন্য আমরা সকলে দোয়া করি। আমার ভাই ইমাদ ভাই না নাম? হ্যাঁ, মাতাবও ছিল, ছোট ভাই মাহতাব ছিল, এরপরে ইমাদ ভাই ছিলেন। তারা যে কষ্ট করেছেন এর জন্য যারাই যাবেন তাদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে গরিব রহমত করুন, আল্লাহুম্মা আমিন। আর যারা বেঁচে আছেন আল্লাহ তাদেরকে সুস্থ জীবন এবং গোলামের জিন্দেগি দান করুন, আমিন। তো শুকরিয়া আল্লাহর যে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, যে আল্লাহ আমাদেরকে মায়া করেন। আল্লাহ কাদেরকে মায়া করেন একটা তালিকা যদি করেন, কোরআন হাদিস মিলিয়ে অনেক পাওয়া যাবে। যদিও আমি আজকে শুধু এই বিষয়ে কথা বলবো না,
এই লাইনে কথা বলছি না, আমি মনে করি আপনি কোরআন কারীম খুঁজতে শুরু করেন হাফিজ সাহেব যারা, যে আল্লাহ কি বলছে, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ মুহসিনদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। আল্লাহ কাদেরকে বলেছেন, ইউহিব্বুত তাওয়াবিন, যারা তওবা করে তাদেরকে আল্লাহ ভালোবাসেন। আল্লাহ কাদেরকে ভালোবাসেন, ইউহিব্বুস সাবিরিন, যারা ধৈর্যশীল তাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। তো এইভাবে আল্লাহ তাআলা এগুলো বলার মাধ্যমে কি হয়, যেমন ধৈর্য ধরার কথা আছে, ধৈর্য ধরলে আসলে আল্লাহর কি প্রাপ্তি হয়, যে মানুষ ধৈর্য ধরে সে দুনিয়ায় তো বড় মানুষ হয়ে যায়। সুবহানাল্লাহ। বুঝলেন এই কথাটা, যে আল্লাহ যে আমাকে শুধু ধৈর্য ধরার জন্য বললেন, আমি কেন ধৈর্য ধরবো? ভাই, সমাজে সেই লোকই বড় হয় যে সহনশীল। বুঝলেন এই কথাটা, আপনি যাবেন কোথায়, টাকায়, তো পথে আপনাকে একজন একটু প্যাক লাগাই দিছে গায়ে, আপনি এখানে তার সাথে লড়াই করে পড়ে গেলেন, টাকায় যাওয়া হবে? আপনি মুমিনের যাত্রা শেষ হবে কোথায়? আল্লাহর জান্নাতে গিয়া, নবীর কদমে গিয়ে আমাদের যাত্রা শেষ হবে ইনশাআল্লাহ, নাকি? আপনি যখন এই পথে পথিক, আপনার এই পথে যদি কখনো কেউ বাধা দেয়, ছোটখাটো বাধা, আপনি তার সাথে লেগে যাবেন, না আপনি ওই দূরে যাওয়ার জন্য একটা ছাড় দিবেন? কোনটা? দূরে যাওয়ার যে যাত্রী, সে রাস্তায় মারামারি করতে যায় না কেন? যেটা করতে গেলে আমার প্লেন মিস হয়ে যেতে পারে, নাকি আমার ফ্লাইট মিস হয়ে যেতে পারে। এই জন্যই ধৈর্য ধরতে হয়, যে এই দুনিয়া কষ্ট ক্লেশ, এটাকে জয় করে আমি আল্লাহ পর্যন্ত পৌঁছে যাব। আল্লাহ বলে, ইন্নামা ইউওয়াফফাস-সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, যারা ধৈর্য ধরবে আমি কিয়ামতের দিন তাদের পাওনা পূর্ণরূপে বুঝিয়ে দেব। সুবহানাল্লাহ। ওয়াফাদারি করব। ইউওয়াফফাস-সাবিরুন, সাবির যারা, ধৈর্য কি ধরনের হয়? ধৈর্য বিভিন্ন ধরনের আছে। একজন আপনাকে গালি দিল, আপনি সহ্য করলেন, আপনি কিছু বললেন না, কি হবে? এর বিনিময়ে আপনার গুনাহ মাফ হয়ে যাবে। এর বিনিময়ে আপনি তাকে কি করবেন? তার নেকির ভাগ আপনাকে দিয়ে দেওয়া হবে। আমার নবী বলেছেন যে উম্মতের মধ্যে সেই বেশি বড় মিসকিন, মুফলিস কিয়ামতের দিনে হবে, যার কিছু থাকবে না, যে অনেক সম্পদ নিয়ে এসেছে, অনেক আমল নিয়ে এসেছে, কিন্তু কিয়ামতের দিন যখন আল্লাহর কাছে তার বিরুদ্ধে যারা নালিশকারীরা দাঁড়াবে, যে আল্লাহ আমাকে আঘাত করেছে, আমার মনে আঘাত দিয়েছে, আমাকে গালি দিয়েছে, আমার সম্পদ খেয়েছে, তার ভাগ শেষ হয়ে হয়ে একসময় সে মুফলিস হয়ে যাবে, মানে সে খালি হয়ে যাবে। তো আমরা ধৈর্য নানাভাবে হয়, আল্লাহর গোলামীর মধ্যে ধৈর্য আছে, আছে কিনা ভাই? যেমন আপনি রোজা রাখেন, ধৈর্য ধরেন, নাকি? আল্লাহর হাবিব বলতেছেন, আস-সাওমু নিসফুস সাবরে ওয়াস-সাবরু সাওয়াবুল জান্নাহ, যে রোজা হচ্ছে ধৈর্যের অর্ধেক, আর ধৈর্য যে ধরবে তার বিনিময়ে সে জান্নাত পাবে। সুবহানাল্লাহ। তো এই যে ধৈর্য ধরি আমরা, আস-সাবর আলা তাআহ, আস-সাবর আনিল মাসিয়াহ, বুঝেন নাই? একটা হচ্ছে আল্লাহর গোলামের ক্ষেত্রে ধৈর্য আছে। নামাজে শীতের মধ্যে ওযু করতে একটু একটু কষ্ট হইতে পারে, তাই নয় কি? হইল, কিন্তু এখন তো আইসা একটা রোগ আইসা ওযুর ফজিলত বুঝাই দিছে, নাকি বাকি আছে? বুঝেন নাই? ওযু করা লাগে কিনা? এই যে এত ওয়াজ শুনলাম আমরা, এত বিজ্ঞাপন দেওয়া হইলো, বারবার হাত ধোন, মুসলমানকে এটা শিখাইতে হয় না? 1400 বছর 1450 বছর আগে আমার নবী এটা শিখাই দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ চাইছেন যে সকল মুসলিম ও মুসলিম যেন এই ওযুর ফয়েজটা পায়। এই জন্য একটা রোগ আসছে, সকলেই এখন নামাজ না পড়লে ওযুর মতো করতে হয় কিনা? কেন? যে আপনার নিরাপত্তা, এটা আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, আল্লাহ জানেন কিসে আমাদের নিরাপত্তা, কিসে আমাদের উন্নতি, কিসে আমাদের সুস্থতা। এই জন্য আল্লাহ দ্বীন কিভাবে বানিয়ে দিয়েছেন, ওমা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ, আমি তোমাদের জন্য দিনের মধ্যে কোনো কঠিন বিষয় ঢুকায় রাখি নাই। সুবহানাল্লাহ। আপনি বলবেন আমার জন্য তো একটু কঠিন লাগে, কঠিন না কিভাবে? ফজরের নামাজে উঠতে তো কষ্ট হয়, কঠিন না? কষ্ট আছে না? কষ্ট আছে, তাইলে কষ্ট নাই কিভাবে? হ্যাঁ, আপনি এই অল্প কষ্ট করবেন, তাহলে কি হবে? যে বয়স হইলে যখন প্রেসার ডায়াবেটিক হয়, ডাক্তারের কথা তো ঠিকই সময় উঠেন। আল্লাহ বলেন তুমি শিশুকাল থেকে উঠতে থাকো, তোমার এই সমস্ত রোগ হবে না। বুঝেন নাই? সকালে উঠতে বলে কিনা ডাক্তার? কি হইলে বলে? প্রেসার নাকি ডায়াবেটিক, এগুলো হইলে বলে কিনা? তো ওই সময় তো উঠতে পারি আমরা, কেন? যে এখন ওই কষ্টকে লাঘব করার জন্য, রোগ থেকে মুক্ত থাকার জন্য দিন বলছে, আল্লাহ বলছেন, নবী বলছেন যে তুমি প্রথম থেকে ওই পাস করো, সকালে ওঠার এই সমস্ত রোগ তোমার কাছেও আসতে পারবে না। সুবহানাল্লাহ।
তাইলে যদিও এটাকে আপনার আমার কাছে কষ্ট মনে হয়, আর আসলে কষ্ট না, বরং যদি আল্লাহর মহব্বত আমাদের মধ্যে কাজ করে, তাহলে মহব্বতের মানুষকে মানুষ কোন সময় পাইতে চায় বলেন তো? মানুষ একাকী পাইতে চায় নাকি? মহব্বতের মানুষকে মানুষ একাকী পেতে চায়, কানে কানে কথা বলতে চায়। আল্লাহর হাবিব আপনাকে পথ বলে দিচ্ছেন যে তুমি নামাজে দাঁড়াও, আল্লাহর সাথে তোমার কানে কানে কথা বলার সুযোগ সৃষ্টি হয়ে যাবে। সুবহানাল্লাহ। ফাইনাল আবদা ইউনাজি রাব্বাহু ফিস সালাহ, নামাজে বান্দা আল্লাহর সাথে মুনাজাত করে, কানে কানে কথা বলে। সুবহানাল্লাহ। তো এই জন্য আমি যে আয়াত পড়ছিলাম, এই আয়াতের কথা বলতে চাইছিলাম মূলত, যে আয়াত কাদেরকে আল্লাহ সুসংবাদ দিয়েছেন, এর মধ্যে একটা দল হচ্ছে আত-তাইবুন আল-আবিদুন, যারা তওবা করে। তওবা কেন করবেন? আপনি বলবেন, এমন কেউ আছেন যে বলবেন আমার কোনো গুনাহ নাই? একজন হাত তুলেন তো দেখি, আছেন কেউ? আপনি যদি হাত তুলেন আর বলেন যে আমার গুনাহ নাই, তাহলে আপনাকে বলতে হইব যে ভাইয়া আপনি ফেরেশতা হয়ে গেছেন অথবা শয়তানের মুরিদ হয়েছেন, দুটো থেকে একটা। ফেরেশতা আছেন নাকি এখানে কেউ? কারণ মানুষ মাত্র, আল্লাহর নবী বলছেন আন-নাসু কুল্লুহুম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, সকল মানুষ হচ্ছে ভুলের মধ্যে ভুলকারী, ভুল করে বসে। এই ভুল যারা করে তাদের মধ্যে উত্তম হচ্ছে যে তওবা করে। সুবহানাল্লাহ। তওবা মানে কি? তওবার ব্যাখ্যা আল্লাহর নবী দিয়েছেন। আপনি শুনছেন তওবা, তওবা তওবা বলি না আমরা, মুখে মুখে শুধু তওবা তওবা বললেন, এটা কি তওবা শব্দের একটা অর্থ আছে কিনা বলেন তো? কি তওবা শব্দের অর্থ হচ্ছে ফিরে আসা। বলেন কি? কোথায় ফিরে আসা? যে আল্লাহ আমি গুনাহ করে তোমার থেকে দূরে চলে গেছিলাম, আবার তোমার কদমে চলে আসলাম। সুবহানাল্লাহ। তওবা মানে বলেন কি? ফিরে আসা। কোথায়? আল্লাহর কাছে ফিরে আসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বুখারী শরীফের হাদিস এসেছে, একজন বান্দা যখন তওবা করে কতটুকু খুশি হন, আল্লাহর নবী উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছেন। আল্লাহর নবী অনেক সময় উদাহরণ দিয়ে মানুষকে বুঝাতেন। কেন? যে উদাহরণ দিলে মানুষ বুঝতে সহজ হয়। বুঝেন না এই কথাটা? উদাহরণ দিলে, দুনিয়ার উদাহরণ দিলে বুঝতে সহজ হয়। এর মানে দুনিয়ার সাথে এটার মিলে যাবে 100%, এরকম নয়। যেমন একজন মহিলা এসে তার বাচ্চাকে বুকে জড়াইয়া ধরছে, খুঁজে পায় না। রাসূলুল্লাহ বললেন তার বাচ্চাটাকে খুঁজে দাও। সাহাবীরা খুঁজে দিলেন, সে বুকের মধ্যে জড়াইয়া ধরলো খুব শক্ত করে। আল্লাহর নবী বললেন তোমরা কি মনে করো এই মহিলা তার বাচ্চাকে আগুনে জ্বালাইতে পারবে? তারা বললেন ইয়া রাসূলুল্লাহ কখনো না। আল্লাহ রাসূল বললেন আল্লাহ একজন বান্দাকে এই মহিলার চেয়ে, এই মায়ের চেয়ে অনেক বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে এই উদাহরণ দিয়ে আল্লাহ নবী কি করলেন? বুঝিয়ে দিলেন। যে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলেন। এইভাবে একটা উদাহরণ আল্লাহ নবী তওবাকারীর দিয়েছেন। এই যে আয়াত পড়া হলো, এর মধ্যে মুমিনদের কয়েকটা বৈশিষ্ট্য আল্লাহ বলছেন। আত-তাইবুন, যারা তওবা করে, আল-আবিদুন, যারা কি করে? ইবাদত করে, আল-হামিদুন, যারা প্রশংসা করে, আস-সাইহুন, যারা রোজা রাখে, আল-আমিরুনা বিল মা'রুফ ওয়া আর-রাকিউন, যারা রুকু করে, আস-সাজিদুন, যারা সিজদা করে, আল-আমিরুনা বিল মা'রুফ, যারা ভালো কাজের আদেশ করে, ওয়ান-নাহুনা আনিল মুনকার, আর খারাপ কাজ থেকে মানুষকে বাধা দেয়, ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আর আল্লাহর হদ গুলাকে হেফাজত করে। আল্লাহ কি বলছেন এরপরে? ওয়াবাশশিরিল মুমিনিন, এইরকম মুমিন যারা আছে তাদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা এদের পরিচয় জানতে চাই কিনা, এবং আমরা এরকম হব, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। তো বলছিলাম তাইবুন, তওবা করলে কেমন খুশি হন আল্লাহ, একটা উদাহরণ দিয়েছেন। এটা বললেও আধা ঘন্টা লাগবে, সংক্ষেপে বলছি। কি বলছেন আল্লাহ নবী? তোমরা কি মনে করো যে একজন মানুষ যদি মরুভূমির মধ্যে তার উটকে রেখে সে ঘুমায়, যে উটের মধ্যে তার খাবার, পানি, পোশাক সবকিছু, তার জাত মাআদ যা আছে সব এখানের মধ্যে, আর ঘুম থেকে উঠে দেখলো তার উটটা চলে গেছে দূরে, তার দুনিয়ায় আর কোনো আশ্রয় নাই, বুঝলেন? সেই উটটাকে না পেয়ে বাচ্চা লোকটা যাবে, চিন্তিত হয়। আর এই লোক কান্নাকাটি করতে করতে, চিন্তিত হইতে হইতে, আমি হাদিসের সরাসরি অর্থ বলছি না, ব্যাখ্যা বলছি, সেই লোক পেরেশানি করতে করতে আবার কাঁদতে কাঁদতে একসময় লোক যে ঘুমায় যায় না, আবার তার চোখ লেগে গেছে। যখন চোখ খুলছে, তখন তার দুশ্চিন্তায়
উঠে দেখে তার উটটা তার সামনে হাজির, এই লোক খুশি হয় না বেজার হয়? কতটুকু খুশি হয়? সুবহানাল্লাহ, অনেক খুশি হয়। আল্লাহর হাবিব বলেন, একজন বান্দা যখন তাওবা করে আল্লাহ এর চেয়ে বেশি খুশি হন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে তওবাকারী হিসেবে কবুল করুন, আমিন। আল্লাহ আমরা আর জীবনে গুনাহ করব না, আপনি সাহায্য করেন, আমিন। যেমন ধরেন আমরা বললাম সবাই হাত তুলে বলেন আর গুনাহ করব না, এইরকম হাত তুলাইলে রিস্ক আছে, বুঝেন নাই? একবার গুনাহ করলেন, আবার হাত তুলে যে ওয়াদা করছেন এটার জন্য আরেকটা গুনাহ হইলো, ওয়াদা ভঙ্গ করলেন। বরং আমরা এইভাবে না বলে বলবো যে আল্লাহ আমরা আর গুনাহ করব না, আপনি তৌফিক দেন, আমিন। তওবা কবুল হওয়ার জন্য একটা শর্ত হচ্ছে ওই গুনাহটা ছেড়ে দিতে হবে, আজমত লাগবে যে আমি আর এটা করব না। আর তারপরেও যদি হয়ে যায়, তারপরে আল্লাহ আবার মাফ করেন। কতবার? 70 বার, 700 বার। সারা জীবন যদি কেউ গুনাহ করে মাফ চায়, গুনাহ করে মাফ চায়, আল্লাহ তাকে মাফ করতে থাকেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর রহমত থেকে নিরাশ পাওয়া যাবে না, যাবে যাবেন। ওয়া ইয়াকুনুত মির রাহমাতি রাব্বিহি ইল্লা দাল্লুন। আল্লাহর রহমত থেকে কেবল বিভ্রান্ত লোকরাই নিরাশ হয়। যে লোক আল্লাহর রহমত থেকে নিরাশ হয় সে আর হেদায়েত পাবে না, বুঝেন নাই? গুনাহগার হওয়ার পরে যে কেউ মনে করে আমার তো আল্লাহ লাকড়ি বানাইছেন জাহান্নামেরই, বোধহয় আমাকে দিয়ে আর কিছু হবে না, এই লোককে আর ভালো কাজ করতে পারবে? সে বুঝবে যে আমি তো ওই আগে লাগবো, জ্বলবো, তাইলে কি করি, দুনিয়া খাওয়া দাওয়া ফুর্তি করে যাই। এই লোক তুমি বিপদে পড়ছে কিনা? আল্লাহ বলেন তোমরা যদি আসমান পরিমাণ গুনাহ, জমিন পুরাটা গুনাহ নিয়ে ভর্তি করে নিয়ে চলে আসো আমার কাছে, লাস্তুবালি, আমি কেয়ার করি না, আমি তোমাদেরকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। শর্ত একটা হচ্ছে যে তোমরা কি করতে হবে, তোমরা শিরিক করতে পারবে না, আল্লাহর সাথে কি করতে পারবে না, শিরিক করতে পারবে না। এর জন্য ঈমানকে নবায়ন করার জন্য আল্লাহ রাসূল বলে দিয়েছেন, জাদ্দিদু ঈমানাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো লা ইলাহা ইল্লাল্লাহর দ্বারা। আল্লাহর ওলিরা জিকির শিখিয়েছেন কিনা বলেন তো? কি একটা হচ্ছে কি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির কেন করা? এটা নবীর নির্দেশ, এই জিকির করা। সুবহানাল্লাহ। এখানে অন্যদিকে চলে যাবে, আমি আর বলতেছি না। এরপরের জিকির আমরা কি করি? চিশতিয়া তরিকায়, চিশতিয়া নিজামিয়া, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। আমাদের অনেক বন্ধু অনেক সময় প্রশ্ন করেন ইল্লাল্লাহ জিকির অর্থ কি? আমি বলি তুমি জিজ্ঞাসা করো যে জিকির করে তাকে, এটার অর্থ সে বুঝে আমি শুধু আল্লাহ, শুধু আল্লাহ মানে কি খালি আল্লাহ চাই নাকি? এখন এটা আমি অনেক জায়গায় বলছি, আমার হাইকোর্টেও বলছি, প্রশ্নের উত্তরটা নেন কেউ যদি আপনাকে প্রশ্ন করে। ফেসবুক চালানো অনেক লোকজন দিতেছে না, নাই? মাশাআল্লাহ, নাই? আছে। এই পাপ দাজ্জালের এই অস্ত্র সকলের হাতে হাতে চলে আসছে। আপনার সন্তান কোথায় যায় আপনি জানেন না, কোথায় হারিয়ে যাচ্ছে আপনি জানেন না। এবং কিয়ামতের একটা অন্যতম আলামত বলতে পারেন এটা, আমরা সকলে যেটার মধ্যে লিপ্ত হয়ে ব্যপ্ত হয়ে গেছি। সময় শেষ হচ্ছে, চুপ শেষ হচ্ছে, আখলাক শেষ হচ্ছে, ইবাদত শেষ হচ্ছে, আমল শেষ হচ্ছে, সব শেষ। পড়াশোনা, ব্যবসা পর্যন্ত শেষ হচ্ছে, হচ্ছে কিনা? এরকম লোক দেখবেন লোকটা রাখছে সে ব্যবসার জন্য। আমি নিজে পেয়েছি যে দোকানের মধ্যে টাকা দিয়ে লোক রাখছে ব্যবসা করার জন্য, ওই ছেলে কাস্টমারের সাথে ভালোভাবে কথা বলে না, আর সে ওই দিকে তাকানো, একসময় ওই ব্যবসাটা কোলাপস করে। আমি পেয়েছি এটা, আমাকে একজন অভিযোগ করছে তো এটা, যে আমার ব্যবসাটা শেষ হয়ে গেছে। কিসের কারণে? মোবাইল সাহেবের কারণে। তারপরে আমি বলছি যদি মোবাইল আপনি চালান তাহলে একটু ভালো কাজেই ব্যয় করেন। যেমনটা বললাম, একটা দলিল শুনেন, যেমন সকল যারা একটু আরবি জানেন, যারা একটু এই বিষয়ে খবর রাখেন, আমাকে সময় সম্পর্কে একটু বলবেন, বেশি বলি সময় বলবেন, আমার কতক্ষণ বলবেন, যে যারা এটা চালান তারা জানেন কিনা যে রাসূলুল্লাহর উপরে যখন আক্রমণ করলো ফ্রান্সের কার্টুনিস্টরা, রাসূলুল্লাহর ইজ্জত নিয়ে সিনেমিনি খেলতে চাইলো। প্রথম আমরা ধন্যবাদ দেই, যদি তাদের ব্যাপারে আমাদের মনে অনেক প্রশ্ন আছে, কিন্তু কুয়েতের ব্যবসায়ীরা প্রথম শুরু করছিল কোন কাজ? ওই যে পণ্য বর্জন নাকি? সারা আরব বললেন, যদিও আরবের শাসকরা বদলিহি আচরণ করেছে, কিন্তু আরবের মুসলিম জনগণ আলহামদুলিল্লাহ রাসূলুল্লাহর পক্ষে দাঁড়াইছে। সুবহানাল্লাহ। ইমানদাররা, রাসূলুল্লাহ শাসক যারা, তারা তো সবকিছুর আগে যদি আপনি রাখেন যে ভাই আল্লাহ, আল্লাহ রসুল, কোরআন কারীম, পীর সাহেব, বুঝেন নাই, হুজুর, মসজিদ, সবকিছু, আর আপনার চেয়ারটা, কোনটা সবার আগে?
মুমিন কি বলবে যে আল্লাহ আল্লাহর রাসূল সবার আগে। কিন্তু যারা ক্ষমতায় আছে তাদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন আল্লাহ, রাসূল, মসজিদ, কোরআন, হুজুর যা কিছু আছে, বুঝেন নাই, সিরিয়াল করে তোমার শাসন বা তোমার আসন কোনটা তোমার কাছে আগে, সে বলবে সবার আগে আমার চেয়ার। যারা এটা মানেন না, সারা দুনিয়ার মুসলিম শাসকদের এটা ইতিহাস যে সব আউয়ালান এটা হচ্ছে তোমার হুকুমত যেটা। তো যাই হোক, এই সময়ে আরব থেকে তারা একটা আন্দোলন, একটা মিছিল দিল, সারা দুনিয়ায় ছড়িয়ে পড়লো। তারা লিখলো ইল্লা রাসূলুল্লাহ। বলেন কি লিখেছে? ইল্লা, যেভাবে আমরা বলি ইল্লাল্লাহ, বলেন তো ঠিক সেভাবে বললো ইল্লা রাসূলুল্লাহ। এই কথার অর্থ কি? আরবরা কি ভুল করেছে না কিছু বুঝছে না বুঝে লিখছে? এটা কোনো অর্থ নাই, আছে বলেই তো লিখছে। ইল্লা রাসূলুল্লাহ মানে শুধু রাসূলুল্লাহ, মানে কি এটা অনেক ছোট কথা, ব্যাপক অর্থ রাখে। যা আমি সকলের অপমান সইতে পারি, আমার নবীর অপমান সইব না। আমি সবকিছু ছাড়তে পারি, আমার নবীকে ছাড়তে পারবো না। আমার কি তুমি ক্ষতি করো আমার নবীকে বাদ দিয়ে। সুবহানাল্লাহ। এক কথার মধ্যে অনেক কথা আছে কিনা? বুঝাইতে পারছি কিনা? মাঝে আপনারা বুঝে নিয়েছে ইল্লা রাসূলুল্লাহ যারা যেভাবে অর্থ হইছে ঠিক সেইভাবে ইল্লাল্লাহ এটার অর্থ আছে। আমরা বলি যে শুধু আল্লাহ, আর কিছু চাই না, আল্লাহকে চাই, আল্লাহকে চাই, আল্লাহকে চাই, নাকি? এটাই তো মুমিনের কামনা, নাকি? ইল্লাল্লাহ বলবেন এখানে ওয়াজ করলেন কেন? কয়েকদিন পরেই শুনবেন, আর শোনা লাগবে না, কেউ আসা লাগবে না। এখন তো লোকজন আপনার দিন গ্রহণ করে ইউটিউব, ফেসবুক থেকে। হঠাৎ কেউ বলে বসবে ইল্লাল্লাহ জিকির হচ্ছে শিরিক, বলেন নাউজুবিল্লাহ। আমাকে একজন প্রশ্ন করেছিল, আমি তাকে দলিল দিয়েছি, বলছি দলিল লাগবে না, আপনি তিনভাবে আপনাকে আমি দলিল দিব। একটা দলিল প্রথমে শুনেন, মনে ধরে কিনা। এই ইল্লাল্লাহ জিকিরটা আমরা করি কার তরিকা অনুযায়ী? তরিকাটা হচ্ছে চিশতিয়া তরিকা। চিশতিয়া তরিকার মধ্যে কে আছেন একজনের নাম বলেন তো? খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি। নাম শুনছেন? শুনছেন? কি অবদান! যিনি সিন্ধু নদের এই পারে যত মানুষ মুসলমান, আবুল হাসান আলী নদভী লিখেছেন, সকল মুসলমানের ইমানের সওয়াব পাবেন এক ব্যক্তি, তিনি হচ্ছেন মঈনুদ্দিন চিশতি। সুবহানাল্লাহ। যিনি কালেমার দাওয়াত নিয়ে এই অঞ্চলে এসেছেন, ভারত মহাদেশের এই পারে প্রথম যে ফকির এসেছেন তিনি কে? মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি। যিনি ইন্তেকাল করার সময় কপালের মধ্যে লেখা উঠেছে আল্লাহর বন্ধু, আল্লাহর ভালোবাসায় মারা গেছেন। সুবহানাল্লাহ। মাতা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ, এই কথা লেখা উঠেছে। কে লিখেছেন? আব্দুল হক মুহাদ্দিস আদ-দেহলভী তার আখবারুল আখইয়ার কিতাবের মধ্যে এই কথা লিখেছেন। সেই মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির তরিকায় যদি ইল্লাল্লাহ জিকির বৈধ হয়, তাহলে আমার এই সময়ের আইসা কোন ইউটিউবার হুজুর আমার লাগে না, আমার জন্য ফকির আমাদের পীর মঈনুদ্দিন চিশতি যথেষ্ট। বলেন ঠিক কিনা? আমি চাই না বলবেন না আমার কথা ঠিক কিনা। আমি ঠিক কথা বলেই বলতেছি, বলেন ঠিক কথা বলতেছি কিনা? ঠিক বলতেছি। এই জন্য আমার কথা কেউ ঠিক বললে আমি কষ্ট পাই। আমি আপনাকে সার্টিফিকেট চাই না, আমি আলহামদুলিল্লাহ চেষ্টা করছি, ভালো ঠিক কথাগুলো বলার চেষ্টা করছি, ঠিক কথাগুলোই বলার চেষ্টা। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। তো যেটা বলছি না যে তওবা করার কথা, আমরা অন্যদিকে চলে যাচ্ছি যে আল্লাহ কাদেরকে শুভ সংবাদ দিচ্ছেন। একজন হচ্ছেন তওবাকারী, নাকি? তওবা কিভাবে হবে? যে আমরা বারবার গুনাহ করি, বারবার তওবা করি। অনেক সময় আছে আমার আল্লাহ নারাজ হয়ে গেছেন, এমন কোন কথা বলে ফেলেছি, ঈমান হরণ হওয়ার উপক্রম হয়েছে, আমি আমার ঈমানকে তাসদীদ করে নেই, বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের তরিকার পীর মুর্শিদ যারা আছেন, আল্লাহর ওলি যারা আছেন, তারা এগুলো আমাদেরকে শিখিয়ে দিয়েছেন তরিকার মাধ্যমে। কারণ আপনি বলবেন, আমি জিজ্ঞাসা করি যে ভাই জিকির করেননি, আপনি বলবেন হ্যাঁ ফুলতলি সরে গেলে করি, নাকি? এই জিকির কি শুধু ফুলতলি থেকে করতে হয় না নিজের ঘরেও করতে হয়? এই জিকির চলবে কোথায়? যেভাবে ফুলতলিতে হয় সেভাবে এখানেও হবে, মসজিদে হবে, এটা নিজের ঘরে হবে, নিজের হৃদয়ে এই জিকির চালু করে দিতে হবে ইনশাআল্লাহ। আর তখনই মানুষ কি হয়? সফল হয়। তাইলে একজন হচ্ছে তওবাকারী, আরেকজন হচ্ছে আবিদুন, যারা ইবাদত করে। তারা কি করে? ইবাদত করে। ইবাদতটা আপনারা বুঝেন।
যে সকল ইবাদত কি আপনারা বুঝেন আলহামদুলিল্লাহ, নামাজ, রোজা, হজ, যাকাত, তাই নয় কি? এগুলো আলহামদুলিল্লাহ। তওবার কিন্তু একটা ব্যাখ্যা দিয়েছেন। প্রথম তওবা হচ্ছে তাওবাতু হচ্ছে আল্লাহ নবী যেটা বলছেন সেটা প্রধানত ইমাম হাসান আল বসরি বলছেন তওবা বলতে শিরিক থেকে তওবা বুঝিয়েছেন। বুঝেন নাই? আলহামদুলিল্লাহ, আমরা তো জন্মগত মুসলমান আলহামদুলিল্লাহ। আর আল্লাহ নবী তওবা বলতে কি বলছেন, যে তওবা তওবা মানে কি, যে শুধু মুখের তওবা নয়। নবী বলছেন যে মুখের কথা বড় নয়, আত-তাওবাতু আন-নাদামাতু, কেউ যদি লজ্জিত হয়ে যায়, গুনাহ করে যদি তার মনটা কুঞ্চিত হয়ে যায়, সে যদি লজ্জিত হয় আল্লাহর দরবারে তওবা হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনি হয়তো হাতই তুলেন নাই, কিন্তু একজন রিকশাওয়ালাকে ধমক দিছেন, পরে এসে আপনার মনে হইল যে কাজটা ভালো হয় নাই, আপনি কি করলেন, মনটা আপনার শর্মিন্দা হইল, তওবার অর্ধেক হয়ে গেল। অর্ধেক কেন? আর অর্ধেক বাকি আছে। যেহেতু এই লোক মানুষের হক, সুতরাং আপনাকে তার হক সেটাই তুমি পারলে একবার গিয়ে তার হাতে ধরে বলেন, ভাই ভুল করছি, মাফ করো, বলা যাবে? জীবনে যদি কোনোদিন এভাবে আমরা বলতে পারি, দেখবেন আপনার মনটা গলে আল্লাহর মহব্বতে চোখের পানি চলে আসবে। টেস্ট করে দেখ, কিন্তু কোনোদিন যদি কোনো একজন মানুষের কাছে ভুল করে, আপনি তার কাছে গিয়ে মাফ চান মন থেকে, একটা হইলো মুরব্বীরা বলে আয় খাওয়া ধরি না, মার খাওয়া ধরি না, ধরলেন কিন্তু মন নরম হয় না, কারণ এটা তো শরীর দিয়ে ধরছেন, মনে কিছু নাই। নবীজি বলছেন আত-তাওবাতু আন-নাদামাতু, মন থেকে লজ্জিত হওয়া হচ্ছে তওবা। এইভাবে আপনি কোনো আম্মুর পায়ে ধরার কথা বলি, এগুলো অবশ্য আমাদের সমাজে এখনো আসে নাই। অনেক জায়গায় এটা হয়ে যায় যে বিচার আচার, বাবা মা বা মায়ের সাথে বা অনেক এরকম বেয়াদবির প্রশ্নে আসে না বিচার, বলতে পারছেন, জিজ্ঞাসা করে দেখেন কি অবস্থা, এখন খারাপ অবস্থা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। এটাও কিয়ামতের আলামত যে মানুষ তার পিতা মাতার প্রতি অবাধ্য হবে, বন্ধু বান্ধবের প্রতি কি হবে, বেশি মনোযোগী হয়ে যাবে। এটা অন্য বিষয়, পিতা মাতার হক সকলেই জানেন, এটা কবিরা গুনাহ বেয়াদবি করা। যদি কিছু বলেনও তাহলে আপনি সহ্য করে ফেলবেন। একজনকে জিজ্ঞাসা করা হয়েছে, আমার আব্বা যদি ভুলের উপর থাকেন, ভুলের উপর থাকলেও আপনি তার জন্য দোয়া করবেন, বেয়াদবি করবেন না। সুবহানাল্লাহ। আপনি তার বন্ধুকে দিয়ে বলাবেন যে বাবাকে বলবেন যেটা ওনার ভুল, কিন্তু আপনার বেয়াদবি করার অধিকার নাই। আল্লাহর হকেও যদি নামাজও না পড়েন, আপনার বাবা আপনার সম্মান পাবেন, তবে আপনি হয়তো তাকে বলা যদি ভালো মনে করেন বলবেন, আর না বলাই উচিত হবে দোয়া করবেন, অন্য কাউকে দিয়ে নসিহত করাবেন। বুঝেন নাই? যিনি তার বন্ধু ভাই যত কিছু। তো বলছিলাম যে আমরা তওবার কথা বলছি, তওবা হচ্ছে মন থেকে লজ্জিত হওয়া। তো তওবার অর্ধেক বললাম এটা, যে লজ্জিত হওয়া এখানে মানুষের হকের ক্ষেত্রে আপনাকে তার কাছ থেকে ছুটাইতে হবে, হবে কিনা? বলবেন রিকশাওয়ালা তো চলে লাগছে, খুঁজে পাই না, হয় না এরকম? তাহলে কি করতে হবে? আরেকটা পদ্ধতি আছে, উলামায়ে কেরাম বলেন যে আপনি যদি তার জন্য একটু দোয়া করেন যে আল্লাহ আপনার বান্দার হক আমি নষ্ট করে দিছি, আপনি তার হকটা পুরা করে দেন। আল্লাহ নবীর এরকম দোয়া আছে যে আমি যাকে গালি দিছি, যাকে মারি দিছি, আল্লাহ আপনি তাকে এর বদলা তার গুনাহ মাফ করে দেন, আজআলহু লাহু কাফারাহ, এর বিনিময়ে তার গুনাহ মুছে দেন। মানে একটা ক্ষতি করছিলাম আরেকটা পুষিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তো তওবা করার কথা। ইবাদত বুঝেন আপনারা, একটু ভুলও বুঝি আমরা অনেক সময়। ইবাদত মানে শুধু নামাজ নয়, অবশ্যই নামাজ, রোজা তো আছে, এটা তো ফরজ। আর ইবাদত হচ্ছে এটাও, ইমাতাতুল আযা আনিত তরিক, এটাও একটা ইবাদত। রাস্তা থেকে ময়লা সরিয়ে ফেলা, এটাও একটা ইবাদত। আপনার ভাইয়ের সাথে দেখা হইলে আপনি সুন্দর করে কথা বলেন, এটাও একটা ইবাদত। আপনি যদি কাউকে একটা মিষ্টি কথা বলেন, আপনি যদি বাচ্চাদেরকে আনন্দ দেন, আপনি যদি একটা শিশু বাচ্চার সাথে একটু খেলাধুলা করেন, এটাও ইবাদত। সুবহানাল্লাহ। বলবেন কোথা থেকে ইবাদত হইলো? যে ইবাদত হচ্ছে কোনটা? যেটা আল্লাহ আল্লাহ রাসূলের নির্দেশ, নবী যেটা করছেন সেটা ইবাদত, তাই নয় কি? এটাই তো সুন্নাত। আপনার নবী বাচ্চাদের সাথে খেলছেন কিনা? খেলছেন কিনা? হাসান হুসাইনের সাথে খেলছেন, পিঠে তুলে গুড়া হইয়া নবীজি খেলছেন। সুবহানাল্লাহ। কয়জন দাদা আছেন? অবশ্য আছেন আলহামদুলিল্লাহ। নাতিদের কাঁধে তুলছেন, যখন তুলবেন মনে করবেন যে আমি তুলছি আমার নাতি হিসেবে তুলতেছি, এই হিসাবেও তুলতেছি যে আমার নবী তার নাতিকে তুলছেন, তাহলে সুন্নতের সওয়াব পেয়ে যাবে। বুঝেন নাই? তাহলে কি হচ্ছে? একটা কথা বললাম আমরা যে তওবা, এবং এর মধ্যে যে আমরা ইত্তেবা করবো রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলের ইত্তেবা থেকে আমরা খুঁজে পাই যে কাউকে যদি আপনি কিছু বলেন, তাহলে এভাবে আপনি দোয়া করলে আপনার এই হয়ে যাবে।
তো বলছিলাম যে ইবাদত বলতে শুধু এটা মনে করা উচিত হবে না যে আমরা বাহ্যিক ইবাদত গুলো, ইবাদত আছে প্রতিবেশীর হক আদায় করা, একজন দুস্থ মানুষের মুখে খাবার তুলে দেওয়া, এগুলো ইবাদত কিনা? এই ইবাদত সব মিলিয়ে ইবাদত। আল্লাহর জন্য যে কাজ করা হয় সেটা ইবাদত। আল্লাহর জন্য যদি আপনি পানি খান ইবাদত হবে। সুবহানাল্লাহ। কিভাবে? যেমন ধরেন আপনি রোজা রাখে যে ইফতার করেন, যদি পানি দিয়ে ইফতার করেন এই উদ্দেশ্যে যে কোনো কিছু নাই আমার হাতে এখন, আর নবীর সুন্নাত হচ্ছে তাড়াতাড়ি ইফতার করা, এই জন্য আপনি পানি খাইলেন, সব হয়েছে কিনা? না বললেন যে না আমি যাই ঘরে গিয়ে খাবো, কিন্তু এই যে আগে আগে ইফতার করছেন এই জন্য আপনি আলাদা সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। কেন? যেটা নবীর সুন্নাত, নাতিকে মায়া করছেন, এটা ইবাদত হয়েছে যেহেতু নবীর সুন্নাত। শিশুর সাথে খেলছেন, মিষ্টি কথা বলছেন, সুন্নাত। সুবহানাল্লাহ। তাহলে ইবাদত আমি বলতেছি আল্লাহ এই আয়াতের মধ্যে কাদেরকে শুভ সংবাদ দিচ্ছেন? এর মধ্যে একজন হচ্ছেন তওবাকারী, একজন হচ্ছেন ইবাদতকারী। আমি এই বিষয়ে লম্বা বলতে চাই না, ইবাদত আমরা বুঝি আলহামদুলিল্লাহ, অনেক ইবাদত। আরেকটা হচ্ছে আল হামিদুন, যারা আল্লাহর প্রশংসা করে। সুবহানাল্লাহ। তো নামাজ শুরু করছি প্রথমে কি পড়ে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে কিনা? কি দিয়ে শুরু হইল নামাজ? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কাদের কথা বলা হয়েছে? যাল হামিদুন আলা কুল্লি হাল। তাফসীরের মধ্যে লেখা হয়েছে সেই সমস্ত লোক যারা সব অবস্থায় আল্লাহর প্রশংসা করে। যখন সব সময় ভালো ভালো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, হঠাৎ যদি